তার তুলনায় এই সপ্তাহ অনেক বেশি, সব জিনিসের দাম বাড়ছে। টানা বৃষ্টি আর দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার প্রভাবে এখন বাজারে যেন প্রতিদিনই বদলে যাচ্ছে দামের হিসেব। সবজি, মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ প্রায় সব নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। রাজধানীর কারওয়ান বাজারের কাঁচা বাজার ঘুরে দেখা গেছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে অনেক পণ্যের দাম কেজিতে 20 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ। দ্রব্যমূল্য সবগুলো বেড়ে গেছে মোটামুটি। এখানে এখন বাজার মনিটরিং করা উচিত। অবস্থা ভালো হবে না, তাদেরও ভালো হবে না, সবারই, মধ্যবিত্ত উচ্চবিত্ত বলতে সবারই। আর যারা হাই উচ্চবিত্ত তারা তো নাই, চলে গেছে। সবজিটা আগে সস্তা ছিল, তো এখন আমার বর্ষার কারণে এই জন্য সবজির দাম বাড়ছে, বর্ষার কারণে। আর আপনার ওই এমনি আগে কিন্তু বাজার খুবই কম ছিল। সব জিনিসের দাম বাড়ছে, সব জিনিসের দাম বাড়ছে, শুধু সবজি না, সর্বকিছুর তৈল, চাইলের দামও বাড়ছে, সব কিছু বাড়ছে বাজার। সবজির বাজারে এখন 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে শুধু পেঁপে ও পটল। পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা, পটল 60 টাকা কেজিতে। অন্যদিকে বেগুন 100 থেকে 150 টাকা, করলা 120 টাকা, ঝিঙা ও চিচিঙ্গা 80 থেকে 100 টাকা, আর শসা ও গাজরের দাম 120 থেকে 140 টাকা কেজি। সবচেয়ে বেশি দাম বেড়েছে কাঁচামরিচের। কয়েকদিন আগেও যে মরিচের কেজি ছিল 100 থেকে 120 টাকা, এখন সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। এমনকি 20 টাকার মরিচ কিনতে গিয়ে এখন মিলছে মাত্র 70 গ্রাম। পেঁয়াজের বাজারেও বেড়েছে দাম। কয়েকদিন আগেও 35 থেকে 40 টাকা কেজির পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, অর্থাৎ অল্প সময়ে কেজিতে বেড়েছে প্রায় 25 টাকা। গত সপ্তাহ থেকে আপনার একই ছিল, এই 2-4 টাকা বেশি আর কি। গ্যাসের সপ্তাহে কম ছিল, গ্যাসের সপ্তাহে নিচে আমি আপনার 50 টাকা 48 টাকা করে, এই সপ্তাহে নিচে 56 টাকা, এই 5-7 টাকা একটু বাড়বে নি। এখন আমার লাগা দাম বেশি। সপ্তাহে ছিল 50 টাকা কেজি, এই সপ্তাহে 60 টাকা 56 টাকা, আর যেটা হাইব্রিড পেঁয়াজ ওটা 50 টাকায় বিক্রি হচ্ছে। আলু আর গত সপ্তাহে যে দাম ছিল 30 টাকা 25 টাকা, এই সপ্তাহে একই দামই আছে। আদা রসুনও সেম দামই আছে, কত কম বাড়ে নাই কমও নাই। আদা রসুন আছে, দেশিটা আছে 100 টাকার কেজি রসুন, আর এই চায়নাটা আছে 150 টাকা। আর আদা আছে মোটাটাই, দেশি তো কোনো আদা নাই, মোটাটাই আদা আছে 150 টাকা 60 টাকা কেজি। মাছের বাজারেও নেই স্বস্তি। চাষের চিংড়ি বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা, পাবদা 400 থেকে 450 টাকা, রুই মাছ 400 থেকে 450 টাকা এবং 1 কেজি ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1600 থেকে 1800 টাকা। এদিকে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টি, বন্যা এবং সরবরাহ কমে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বেড়েছে, আর সেই প্রভাব পড়ছে খুচরা বাজারে। তার তুলনায় এই সপ্তাহ অনেক বেশি, এই সপ্তাহ অনেক বেশি বলতে গেলে খালি পেঁপের দামটা কম, তাছাড়া সব কেজিতে 120, সব মনে করেন 20 টাকা 15 টাকা 20 টাকা এরকম বাড়তি। তেমন লাভ হয় না ভাই, আমরাও হয় না, ক্রেতারাও শান্তি পায় না। ক্রেতারার অনেক অভিযোগ, অনেক দাম বৃদ্ধির কারণে অনেক অনেক 1 কেজি বেগুন 160 টাকা কে খাইতেছা, এই 300 টাকা কেজি সিম কে খাইতেছা, 300 টাকার আর 500 টাকা বললে তো গরুর গুছে খাইতারে, তাই সবজি গায়ে কী করবে বলেন। চতুর্দিক দিয়ে পানি, বৃষ্টি বাদল, ঘন্টায় ঘন্টায় বৃষ্টি, তারপর যে জায়গা মাল উৎপাদন হয় এই জায়গার তো মনে করেন পানি উঠে উঠছে, সব গাছগুলা মরে গেছে, মরার কারণে এই অবস্থা। অন্যদিকে সাধারণ মানুষের একটাই অভিযোগ, আয় বাড়ছে না, কিন্তু প্রতিদিনই বাড়ছে বাজারের খরচ। এখন তাদের একটাই প্রত্যাশা, দ্রুত বাজারে সরবরাহ স্বাভাবিক হোক এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই ফিরে আসুক। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।